এক ছিল সবুজে ঘেরা ছোট্ট একটি গ্রাম। সে গ্রামে বাস করত গরিব কিন্তু পরিশ্রমী, নাম তার করিম। করিমের ছোট্ট পরিবার, স্ত্রী রিনা এবং তার ছোট ছেলে সাব্বির। করিম প্রতিদিন মাঠে কাজ করতে যায়। প্রতিদিনের মতো আজও সে কাজে বের হবে, তখন তার স্ত্রী বলে, সাবধানে যেও, আজ রোদ অনেক। করিম মাঠে কাজ করছে, সে সময় তার ছেলে এসে বলে, আব্বা, আমি বড় হয়ে তোমার মতো পরিশ্রমী হব। হঠাৎ খরা শুরু হয়, জমি ফেটে যায়, ফসল শুকিয়ে যায়। করিম বাসায় এসে মাথায় হাত দিয়ে নিচু হয়ে বসে থাকে। তার স্ত্রী শান্তভাবে বলে, হাল ছাড়লে চলবে না, আল্লাহ উপর ভরসা রাখো। করিম, হ্যাঁ, নতুন ভাবে চাষ করতে হবে, সবজি লাগাও। হ্যাঁ। মজিদ চাচার কথা শুনে করিম নতুন ভাবে মাটি তৈরি করে। তাকে সাহায্য করে তার স্ত্রী রিনা ও তার ছোট্ট ছেলে সাব্বির। হঠাৎ আবার পানির অভাব দেখা দেয়। করিম ভাবে কি করা যায়। তখন ছোট্ট সাব্বির বলে, আব্বা, আমরা পুকুর থেকে পানি আনতে পারি। তারপর গায়ের মোড়ল রহমান সাহেব এসে বলে, এই পানি আমার জমির পাশ দিয়ে যাবে না। হঠাৎ রহমান সাহেব সাব্বিরের মুখের দিকে তাকিয়ে বলে, ঠিক আছে, তোমরা চালিয়ে যাও। তার কিছুদিন পর সবজি বড় হতে থাকে, জমি সবুজে ভরে যায়। তারপর করিম সেগুলোকে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে গ্রামবাসীরা সবাই তার কাছ থেকে সবজি কিনে। করিমের মুখে হাসি ফুটে ওঠে। রহমান সাহেবও এসে করিমের প্রশংসা করে। করিমের পরিবার আবার আনন্দে দিন কাটাতে শুরু করে। পরিশ্রম আর বুদ্ধি থাকলে পথ বের হবেই।